ওয়েলকাম বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের আপডেট নিয়ে। তো দেখতে পাচ্ছ লেটেস্ট আপডেট 18 অক্টোবর 2025। তো শুরুতে বলবো এই জিজ্ঞাসা বিভাগ নিয়ে। তো তার আগে বলি, যারা নতুন দর্শক আছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, সঙ্গে থাকবে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তোমাদেরকে অনেক ধন্যবাদ। তো ভিডিওটি দেখতে থাকো। প্রথমে যে খবরটি দেখো সেটি স্কুল সার্ভিস কমিশনের উপরে। তো বলছি, স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে স্কুলে গ্রুপ সি, গ্রুপ ডি পদে কবে থেকে লোক নেওয়া শুরু হবে, পরীক্ষা কবে হবে, যেটা শূন্যপদ কত। তো প্রিয়াংশু বসু বালিচক পূর্ব মেদিনীপুর থেকে জানতে চেয়েছ, আর প্রীতম মাইতি উত্তর 24 পরগনা থেকে। তো বলছি, স্কুলে গ্রুপ সি, গ্রুপ ডি পদে 8,477টি শূন্যপদের জন্য বিজ্ঞপ্তি কিন্তু বেরিয়েছে। দরখাস্ত নেওয়া শুরু হবে 3 নভেম্বর থেকে 3 ডিসেম্বর পর্যন্ত। ক্লার্ক পদে শূন্যপদ আছে 2,989টি, আর গ্রুপ ডি পদে 5,488টি। বয়স, শিক্ষাগত যোগ্যতা, প্রার্থী বাছাই পদ্ধতি ইত্যাদি তথ্য এই সংখ্যায় দেওয়া হয়েছে। পরে দেখো দ্বিতীয় SLST নবম দ্বাদশ শ্রেণী যে পরীক্ষা 7 ও 14 সেপ্টেম্বর হলো, তার ফল কবে বেরোবে, ইন্টারভিউ কবে থেকে শুরু হবে, যেটা পায়েল দাস জানতে চেয়েছ রিসা হুগলি থেকে, অঞ্জলি রায়চৌধুরী বসিরহাট থেকে। তো বলছে ফল বেরোবে এ মাসের শেষে, নভেম্বরের প্রথম থেকেই ইন্টারভিউ শুরু হবে, ডিসেম্বরে নিয়োগপত্র দেওয়া হবে। পরে প্রাইমারি চাকরি দেখো, প্রাইমারি ইন্টারভিউর জন্য কবে থেকে দরখাস্ত নেওয়া শুরু হয়, ইন্টারভিউ কবে থেকে শুরু হতে পারে, কারা কারা যোগ্য, কতজন প্রার্থী ইন্টারভিউয়ে দরখাস্ত করতে পারে। মিতালি চক্রবর্তী জানতে চেয়েছ দত্তপুকুর 24 পরগনা থেকে, পার্বতী মুন্সি আমতলা হাওড়া থেকে। তো প্রাইমারি টিচার পদের ইন্টারভিউর জন্য দরখাস্ত নেওয়া শুরু হবে এ মাসের তৃতীয় সপ্তাহ থেকে। দরখাস্ত নিয়ে ইন্টারভিউ দেওয়া শুরু হতে পারে নভেম্বরের শেষে কিংবা ডিসেম্বরের মধ্যে। প্রাইমারি টেট পাস ছেলেমেয়েরাই শুধুমাত্র যোগ্য। 22-23 সালের প্রাইমারি টেট পাস পরীক্ষার্থীরা যোগ্য নন। এই যেমন যোগ্য, তেমনি 2014-17 সালের প্রাইমারি টেট পাসরাও যোগ্য। তবে 14-17 সালের টেট পাস বেশিরভাগ প্রার্থীরই চাকরি হয়ে গেছে, অল্প কিছু প্রার্থীর ইন্টারভিউ দিতে পারে। অন্যদিকে 22 সালের প্রাইমারি টেট পাস প্রার্থী আছেন 1,50,491 জন। 2023 সালের প্রাইমারি টেট পাস প্রার্থীর সংখ্যা 6,754 জন। তবে 23 সালে যারা পাশ করেছে তাদের মধ্যে 22 সালে কিছু সফল প্রার্থী আছে। ধরে নেওয়া যেতে পারে এবার প্রাইমারি ইন্টারভিউয়ে 1,40,000 থেকে 1,50,000 মতো প্রার্থী দরখাস্ত করতে পারে। অনেক টেট পাস প্রার্থী অন্যান্য চাকরি পেয়ে গেছে কিংবা অনেক বয়স পেরিয়ে যেতে পারে ইত্যাদি ক্ষেত্রে প্রার্থীর সংখ্যা কমবে। শূন্যপদ আছে 13,421টি, অর্থাৎ একটি শূন্যপদের জন্য প্রায় 11 জন প্রার্থী প্রতিযোগিতায় আসবে। 2022 সালে প্রাইমারি টেট পাস প্রার্থী DLED করার পর নতুন করে ভোকেশনাল শাখায় উচ্চ মাধ্যমিক পাশ করেছি, ভালো নম্বর পেয়ে প্রাইমারি ইন্টারভিউয়ে ভোকেশনাল শাখায় যোগ্যতা দেখাতে পারবো কি, যেটা বিকাশ মাহাতো জানতে চেয়েছ পুরুলিয়া থেকে। তো বলছে উচ্চ মাধ্যমিকের যোগ্যতা দেখিয়ে DLED করেছেন, তারপর ভোকেশনাল শাখায় আবার উচ্চ মাধ্যমিক পাশ করেছেন। তো সেখানে দুটি যোগ্যতা একই সঙ্গে দেখাতে পারবেন না। ভোকেশনাল শাখা না দেখিয়ে আগের যোগ্যতা থাকলে দেখালে ভালো হবে। NIOS থেকে DLED কোর্স পাশ করলে প্রাইমারি টিচার ইন্টারভিউয়ের যোগ্য কি, যেটা রনি সরকার জানতে চেয়েছ কৃষ্ণনগর থেকে। তো বলছে হ্যাঁ যোগ্য। পরে প্রাইমারি ইন্টারভিউয়ের নম্বর বিভাজন কেমন হবে, মাধ্যমিক 80%, উচ্চ মাধ্যমিক 70%, DLED 70% পেয়ে পাস, প্রাইমারি টেটে 90 আছে, আমার স্কোর কত হতে পারে, যেটা রীনা দাস জানতে চেয়েছো বেলডাঙ্গা মুর্শিদাবাদ থেকে। তো প্রার্থী বাছাইয়ের জন্য মোট 50 নম্বর থাকবে, এর মধ্যে মাধ্যমিকে 5 নম্বর, উচ্চ মাধ্যমিকে 10 নম্বর, ট্রেনিং যোগ্যতার জন্য 15 নম্বর, টিচার্স এলিজিবিলিটি টেটের জন্য 5 নম্বর, অতিরিক্ত যোগ্যতা 5 নম্বর, ভাইভা বেস ইন্টারভিউর জন্য নম্বর, অ্যাপটিটিউড টেস্ট, টিচিং এক্সপিরিয়েন্স, প্যারা টিচার এদের জন্য 5 নম্বর থাকবে।
শিক্ষাগত যোগ্যতা পাওয়া নম্বরের ক্ষেত্রে স্কোরিং কীভাবে হবে? মাধ্যমিকে 5 নম্বর দেওয়া হবে এইভাবে। মাধ্যমিকে 100% নম্বর পেলে 5 হিসাব করবেন এইভাবে। মাধ্যমিকে পাওয়া মোট শতকরা নম্বরের 5% হবে স্কোর। যেমন মাধ্যমিকে 80% নম্বর পেলে 80 গুণ 5 সমান 4, 70 পেলে 3.5, এইভাবে স্কোরটা হবে। তো মাধ্যমিকের শতকরা হার নির্ণয়ের সময় অ্যাডিশনাল বিষয় নম্বর ধরা হবে না। উচ্চ মাধ্যমিকে 10 নম্বর দেওয়া হবে এইভাবে। তো এটাও আগের মতো একটু পড়ে নিও, ঠিক আছে। আর ট্রেনিংয়ের 15 নম্বর দেওয়া হবে এইভাবে। 100% পেলে 15 নম্বর, 70 পেলে 10.5, এইভাবে। আর এলিজিবিলিটি টেস্টের জন্য 5 নম্বর দেওয়া হবে এইভাবে। টেটে 150 নম্বরের মধ্যে 60% তফসিলি। ওবিসি প্রতিবন্ধী এক্সামটেড ক্যাটাগরি হলে 55% নম্বর যারা পেয়েছো তারা কোয়ালিফাই করতে পেরেছে, অর্থাৎ 90 পেলে কোয়ালিফাই করতে পারবে। 5 নম্বর দেওয়া হবে এইভাবে। তো 150 নম্বরের মধ্যে 150 অর্থাৎ 100% পেলে 5, 150 নম্বরের মধ্যে 90 অর্থাৎ 60% পেলে 3 নম্বর, এইভাবে। তো আপনি মাধ্যমিকের জন্য 4 নম্বর, উচ্চ মাধ্যমিকের জন্য 7 নম্বর, ডিএলএড যোগ্যতার জন্য 10.5, প্রাইমারি টেটের 3 নম্বর পাবেন। আপনার স্কোর হবে 24.5। পরে ব্যাংকে চাকরি দেখো। স্টেট ব্যাংক গ্রুপ ডি পদে কীভাবে নিয়োগ করা হয়, যেটা কাজল দাস বহরমপুর মুর্শিদাবাদ থেকে জানতে চেয়েছো। তো স্টেট ব্যাংক সহ অন্যান্য ব্যাংকে গ্রুপ ডি সুইপার, ক্লিনিং, ওয়াচম্যান, পিওন পদে সাধারণত জেনারেল বা রিজিয়ন ভিত্তিক বিজ্ঞপ্তি দিয়ে লোক নিয়োগ হয়। তখন ব্যাংক বিজ্ঞপ্তি টাঙানো হয় ব্যাংকে। যোগ্যতা দরকার মাধ্যমিক পাস। সাধারণত অস্থায়ী ভিত্তিতে নিয়োগ করা হয়। দীর্ঘদিন কাজ করার পর বিভাগীয় পরীক্ষা দিয়ে স্থায়ী করা হয়ে থাকে। পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক সহ কয়েকটি ব্যাংকে গত 2-3 বছর এই পদে নিয়োগ হলেও স্টেট ব্যাংকে সেইভাবে নিয়োগ হয়নি। অনেক ক্ষেত্রে দেখা গেছে ব্যাংকে জরুরি ভিত্তিতে কাছাকাছি কোনো ব্যক্তিকে অস্থায়ী ভিত্তিতে দৈনিক মজুরি দিয়ে নিয়োগ করা হয়েছে। পরে দেখো রেলে চাকরি। তো রেলের গ্রুপ ডি পদের পরীক্ষা কবে থেকে শুরু হবে? সারা ভারতে কত দরখাস্ত জমা পড়েছে, যেটা সুমঙ্গল ঘোষ কল্যাণী নদিয়া থেকে জানতে চেয়েছো। তো রেলের গ্রুপ ডি বিজ্ঞপ্তি নম্বর 824 পদের পরীক্ষা হবে 17 নভেম্বর থেকে ডিসেম্বরের শেষ সপ্তাহ পর্যন্ত। তবে এই পরীক্ষা পিছিয়ে যেতে পারে। পরে দেখো রেলের এনটিপিসি ক্যাটাগরি উচ্চ মাধ্যমিক ও গ্র্যাজুয়েট যোগ্যতায় এনটিপিসি ক্যাটাগরিতে যে লোক নিয়োগের বিজ্ঞপ্তি বেরোবে তার পরীক্ষা কি এবছর হবে না পরের বছর হবে, যেটা কোয়েনা পাল দিঘিরা দত্তপুকুর থেকে জানতে চেয়েছো। তো এনটিপিসি ক্যাটাগরিতে গ্র্যাজুয়েট যোগ্যতায় দরখাস্ত নেওয়া হবে 21 অক্টোবর থেকে 20 নভেম্বর পর্যন্ত। আর উচ্চ মাধ্যমিক যোগ্যতায় দরখাস্ত নেওয়া হবে 28 অক্টোবর থেকে 27 নভেম্বর পর্যন্ত। তো প্রার্থী বাছাইয়ের পরীক্ষা আগামী বছর ফেব্রুয়ারি-মার্চের আগে হওয়ার সম্ভাবনা নেই। তো এর পাশে দেখো রাজ্য কেন্দ্র সরকারের যেসব পদে এখনও দরখাস্ত করতে পারবে। তো এখানে পদ, যোগ্যতা, শূন্য পদ, শেষ তারিখ, ওয়েবসাইট আছে। তো প্রথমে দেখো পিএসসির মাধ্যমে রাজ্যে ক্লার্ক, যেটা মাধ্যমিক পাস লাগে, পিএসসির ওয়েবসাইট দেখতে হবে। পিএসসির মিসেলিনিয়াস সার্ভিসের পরীক্ষার মাধ্যমে অফিসার, গ্র্যাজুয়েট যোগ্যতা লাগে, পিএসসির ওয়েবসাইট দেখতে হবে। পিএসসির মাধ্যমে রাজ্য সরকারের সহশিক্ষক, গ্র্যাজুয়েট, পোস্ট গ্র্যাজুয়েট যোগ্যতা লাগে, পিএসসির ওয়েবসাইট দেখতে হবে। রাজ্য সরকারের বিচারক, আইন পাস 54টা ভ্যাকান্সি, 10/10/25 থেকে 9/11/25 লাস্ট ডেট, এটা ওয়েবসাইট। স্কুল সার্ভিসের মাধ্যমে স্কুলে ক্লার্ক গ্রুপ ডি, যেটা 8 পাস মাধ্যমিক লাগে, 8,477 ভ্যাকান্সি, 3/12/25 লাস্ট ডেট, এটা ওয়েবসাইট। ইউপিএসসি ইঞ্জিনিয়ারিং সার্ভিসের মাধ্যমে ইঞ্জিনিয়ার, গ্র্যাজুয়েট যোগ্যতা লাগে, 474 ভ্যাকান্সি, 16/10/25 লাস্ট ডেট, এটা ওয়েবসাইট। দিল্লি সরকারের অধীন সংস্থায় প্রাইমারি টিচার, উচ্চ মাধ্যমিক যোগ্যতা লাগে, 1180 ভ্যাকান্সি, 16/10/25 লাস্ট ডেট, এটা ওয়েবসাইট। ডিএসএসবি এর মাধ্যমে দিল্লি সরকারে শিক্ষক শিক্ষিকা লাগবে, গ্র্যাজুয়েট যোগ্যতা লাগে, 5346 ভ্যাকান্সি, 7/11/25 লাস্ট ডেট, এটা ওয়েবসাইট আছে। একলব্য মডেল স্কুলে শিক্ষক, লাইব্রেরিয়ান অ্যাটেন্ডেন্ট, গ্র্যাজুয়েট, পোস্ট গ্র্যাজুয়েট যোগ্যতা, 7267 ভ্যাকান্সি, 23/10/25 লাস্ট ডেট, এটা ওয়েবসাইট। প্রাথমিক স্কুলে স্পেশাল এডুকেশন টিচার, যেটা উচ্চ মাধ্যমিক ডিএলএড যোগ্যতা লাগে, 2308 ভ্যাকান্সি, এটা ওয়েবসাইট।
উত্তর মধ্য রেলে অ্যাপ্রেন্টিস মাধ্যমিক ITI যোগ্যতা লাগে 1763 ভ্যাকান্সি, 17/10/25 লাস্ট ডেট, এটা ওয়েবসাইট। রেলে ক্লার্ক টাইপিস্ট উচ্চ মাধ্যমিক যোগ্যতা লাগে 3050 ভ্যাকান্সি, 27/11/25 লাস্ট ডেট, এটা সংশ্লিষ্ট রেলের ওয়েবসাইট তোমাদের দেখতে হবে। রেলে স্টেশন মাস্টার, গুডস ট্রেডসম্যান, তারপর ট্রেন ম্যানেজার, সুপারভাইজার গ্যারেজের যোগ্যতা লাগে 5800 ভ্যাকান্সি, 20/11/25 লাস্ট ডেট, সংশ্লিষ্ট রেলের ওয়েবসাইটে গিয়ে খোঁজ নিতে হবে। SSC এর CAPF দিল্লি পুলিশের সাব ইন্সপেক্টর গ্র্যাজুয়েট যোগ্যতা লাগে 3073 ভ্যাকান্সি, 16/10/25 লাস্ট ডেট, এটা ওয়েবসাইট। দিল্লি পুলিশে কনস্টেবল উচ্চ মাধ্যমিক যোগ্যতা লাগে 7565 ভ্যাকান্সি, 21/10/25 লাস্ট ডেট, এটা ওয়েবসাইট। আর প্রাইমারি টিচার উচ্চ মাধ্যমিক যোগ্যতা লাগে 13,421 ভ্যাকান্সি, এটা ওয়েবসাইট। এর পাশে দেখো রাজ্য কেন্দ্র সরকারের কোন পরীক্ষা কবে হবে, যেটা পদ পরীক্ষার তারিখ ওয়েবসাইট আছে। তো PSC WBCS 2024 পিলি পরীক্ষা 16 নভেম্বর হবে সম্ভাবনা, PSCর অফিসিয়াল ওয়েবসাইট দেখতে হবে। PSC ক্লার্কশিপ 23 পার্ট 2 পরীক্ষার তারিখ ঘোষণা হয়নি। PSC ক্লার্কশিপ 24 পার্ট 1 পরীক্ষা 28 ডিসেম্বর হবে, PSCর অফিসিয়াল ওয়েবসাইট দেখতে হবে। PSC মিসেলিনিয়াস সার্ভিস 24 প্রিলিমিনারি পরীক্ষা 23 নভেম্বর 25, সেম ওয়েবসাইট। PSC মোটর ভেহিক্যাল ইন্সপেক্টর নন টেক 24, যেটা 9 নভেম্বর 2025 পরীক্ষা হবে, সেম ওয়েবসাইট আছে। PSC মোটর ভেহিক্যাল ইন্সপেক্টর টেক 2024 পরীক্ষা 16 নভেম্বর 2025 হবে, সেম ওয়েবসাইট। SSC MTS পরীক্ষা 20 সেপ্টেম্বর থেকে 14 অক্টোবর, SSCর ওয়েবসাইট দেখতে হবে। WPP কনস্টেবল 24 লিখিত পরীক্ষা হবে 30 নভেম্বর 25, ওয়েবসাইট দেখতে হবে। KP কনস্টেবল লেডি কনস্টেবল 24 প্রিলিমিনারি পরীক্ষা 21 ডিসেম্বর 25, ওয়েবসাইট দেখতে হবে। KPSI 2023 মেন পরীক্ষা হবে, পরীক্ষা স্থগিত আছে, ওয়েবসাইটে খোঁজ নিতে পারো। IBPS কাস্টমার সার্ভিস পরীক্ষা অক্টোবর নভেম্বর 25, এটা ওয়েবসাইট। কলেজ সার্ভিস সেট পরীক্ষা 14 ডিসেম্বর 25, এটা ওয়েবসাইট। ANM GNM নার্সিং পরীক্ষা 19 অক্টোবর 25, এটা ওয়েবসাইট। JENPS UG নার্সিং পরীক্ষা 18 অক্টোবর 25, এটা ওয়েবসাইট। JELET 2025 পরীক্ষা 18 অক্টোবর 25, এটা ওয়েবসাইট। JECA 2025 পরীক্ষা 19 অক্টোবর 25, এটা ওয়েবসাইট। রেলে গ্রুপ ডি পরীক্ষা 17 নভেম্বর থেকে ডিসেম্বর, সংশ্লিষ্ট রেলের ওয়েবসাইট দেখতে হবে। UPSC ইঞ্জিনিয়ারিং সার্ভিস 26 পরীক্ষা 8 ফেব্রুয়ারি 26, এটা হচ্ছে ওয়েবসাইট। তো বন্ধুরা, তোমরা দেখলে এখনো পর্যন্ত কোন কোন পদে লোক নেওয়া হবে, কোন পরীক্ষা কবে হবে তার বিস্তারিত। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে। আর এবার আমি চলে যাব হোম পেজে। তো নতুন যারা আছে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে। তো প্রথমে দেখো একটা খবর, যেটা ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাঙ্কে 348 এক্সিকিউটিভ নিচ্ছে, যেটা গ্রামীণ ডাক সেবক পদে কর্মরত যারা আছো তাদের জন্য। তো ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাঙ্ক এক্সিকিউটিভ পদে 348 জন ছেলে মেয়ে নিচ্ছে সারা ভারতের বিভিন্ন শাখায়। পোস্ট অফিসের ফিল্ড নেটওয়ার্কে আরও প্রসারিত করাই হলো এর মূল লক্ষ্য। তো যে কোনো শাখার গ্র্যাজুয়েট ছেলেমেয়েরা আবেদন করতে পারো। পোস্ট অফিসে যারা গ্রামীণ ডাকসেবক GDS তো পদে কর্মরত, অন্তত 2 বছর কাজ করার অভিজ্ঞতা আছে, শুধুমাত্র তারাই আবেদন করতে পারবে। তো বয়স হতে হবে দেখো 1/8/25 হিসেবে 20 থেকে 35 বছরের মধ্যে। পারিশ্রমিক মাসে 30,000 টাকা। শুরুতে 1 বছরের জন্য নেওয়া হবে, প্রয়োজনে আরও 2 বছর বাড়তে পারে। তো শূন্যপদ 348টি। তো এর বিস্তারিত একটু দেখব। তো এই যে এখানে বিভিন্ন জোন এবং তার শূন্যপদ দেওয়া আছে, ঠিক আছে। তো এখানে বলছে দেখো, শেষে ডিগ্রি কোর্সে পাওয়া নম্বর দেখে বাছাই প্রার্থীদের অনলাইন টেস্টের জন্য ডাকা হবে। এরপর গ্রুপ ডিসকাশন ইন্টারভিউ হবে। এই পদের বিজ্ঞপ্তি নম্বর এটা নোট ডাউন করে রাখবে। দরখাস্ত করবে অনলাইনে 29 অক্টোবরের মধ্যে। এইটা হচ্ছে ওয়েবসাইট। হ্যাঁ,
ippbonline.com। এই জন্য বৈধ ইমেল আইডি থাকতে হবে। এছাড়া পাসপোর্ট মাপের ফটো, সিগনেচার, লেফট থাম্ব ইমপ্রেশন স্ক্যান করে নেবে। প্রথমের ওপরের ওয়েবসাইটে গিয়ে যাবতীয় তথ্য দিয়ে আর স্ক্যান করা প্রমাণপত্র আপলোড করে সাবমিট করলে নাম রেজিস্ট্রেশন হয়ে যাবে। তারপর পরীক্ষার ফি বাবদ 750 টাকা অনলাইনে জমা দেবে। ক্রেডিট, ডেবিট, নেট ব্যাঙ্কিংয়ে টাকা জমা দেওয়ার পর সিস্টেম জেনারেট অ্যাপ্লিকেশন ফর্ম প্রিন্ট করে নেবে। আরও বিস্তারিত তোমরা ওয়েবসাইটে পেয়ে যাবে। তো আমি পরবর্তী আপডেটে যাব বন্ধুরা, তোমরা দেখতে থাকো। পরবর্তী আপডেট দেখো, রাজ্যের স্কুলে 8,477 ক্লার্ক গ্রুপ ডি, তো যেটা 8 পাস ও মাধ্যমিক ছেলে মেয়েদের জন্য। তো দরখাস্ত নেওয়া শুরু হবে 3 নভেম্বর থেকে, চলবে 3 ডিসেম্বর পর্যন্ত। আর 9 অক্টোবর স্কুল সার্ভিস কমিশন তার মেমো নম্বর এটা নোট ডাউন করে রাখবে। এক বিজ্ঞপ্তি দিয়ে 2 পদে নিয়োগের বিজ্ঞপ্তি তথ্য প্রকাশ করেছিল, কোন পদের জন্য কেমন শিক্ষাগত যোগ্যতা। তো গ্রুপ ডি দেখো, কোনো শিক্ষিত স্কুল, পর্ষদ কিংবা সংসদ কিংবা সমতুল প্রতিষ্ঠান থেকে 8 পাস হলে হবে। মাধ্যমিক পাস সহ যোগ্য, বয়স হতে হবে 1-1-25 হিসেবে 18 থেকে 40-এর মধ্যে। শূন্যপদ 5,488। এগুলো পজ দিয়ে দেখে নেবে। তারপর এখানে আছে, এগুলো পজ দিয়ে দেখে নেবে। ক্লার্ক দেখো, মাধ্যমিক বা সমতুল স্কুল ফাইনাল কিংবা সমতুল কোর্স পাস ছেলেমেয়েরা আবেদন করতে পারো। স্কুল ফাইনাল বা মাধ্যমিকের বদলে পুরনো কোর্সে উচ্চ মাধ্যমিক, ওল্ড এইচএস পাস হলেও যোগ্য। সব ক্ষেত্রে বয়স 18 থেকে 40-এর মধ্যে। তো প্রার্থী বাছাইয়ের সময় কম্পিউটার টাইপিং স্কিল টেস্ট হবে। মিনিটে অন্তত 20টি শব্দ তোলার গতিতে টাইপিং দক্ষতা দেখা হবে। যারা কম্পিউটার টাইপিং জানেন না তারাও দরখাস্ত করে ওই টাইপিং যোগ্যতা অর্জন করতে পারেন। তার শূন্যপদ 2,989টি। তো এগুলো পজ দিয়ে দেখে নেবে কটি শূন্যপদ আছে। আর কাজ করতে হবে মূলত বাংলা মাধ্যমের স্কুলে, বাংলা, ইংরেজি, হিন্দি, নেপালি, ওড়িয়া, সাঁওতাল, তেলেগু, উর্দু এইসব যে মাধ্যমের স্কুলে দরখাস্ত করবে প্রার্থীকে সেই শিক্ষাগত যোগ্যতায় সেই ভাষা প্রথম, দ্বিতীয়, তৃতীয় ভাষা হিসেবে কিন্তু থাকতে হবে। প্রার্থী বাছাই করবে পশ্চিমবঙ্গ কেন্দ্রীয় স্কুল সার্ভিস কমিশন। ফার্স্ট SLST স্টেট লেভেল সিলেকশন টেস্ট 2025 ফর রিক্রুটমেন্ট অফ নন টিচিং স্টাফ, ক্লার্ক অ্যান্ড গ্রুপ ডি অনলি ইন রেকগনাইজ গভর্নমেন্ট এডেড স্পন্সর্ড স্কুল ইন ওয়েস্ট বেঙ্গল। পরীক্ষার মাধ্যমে পরীক্ষা হবে আগামী বছর জানুয়ারি মাস নাগাদ। তারপরে গ্রুপ ডি দেখো, তো এই পদের বেলায় প্রার্থী বাছাইয়ের জন্য 50 নম্বরের পরীক্ষা হবে। এর মধ্যে লিখিত পরীক্ষা থাকবে 40 নম্বর, অভিজ্ঞতার জন্য 5 নম্বর আর ওরাল ইন্টারভিউর জন্য 5 নম্বর। 40 নম্বরের লিখিত পরীক্ষায় MCQ থাকবে, তো জেনারেল নলেজ, কারেন্ট অ্যাফেয়ার্স, অ্যারিথমেটিক। তারপরে ক্লার্ক দেখো, এই পদে বেলা 100 নম্বরের পরীক্ষা হবে। এর জন্য লিখিত পরীক্ষায় 60 নম্বর, একাডেমিক স্কোরে 10 নম্বর, অভিজ্ঞতার জন্য 5, ওরাল ইন্টারভিউ 10, কম্পিউটার টাইপিং ও কম্পিউটার দক্ষতায় 15 নম্বর। 60 নম্বরের লিখিত পরীক্ষায় 60টি অবজেক্টিভ মাল্টিপল চয়েস টাইপের MCQ প্রশ্ন হবে এই 4টি বিষয়ে। জেনারেল নলেজ 15, কারেন্ট অ্যাফেয়ার্স 15, জেনারেল ইংলিশ 15, অ্যারিথমেটিক 15। একাডেমিক স্কোরে 10 নম্বর দেওয়া হবে। এইভাবে মাধ্যমিকে প্রথম বিভাগ পাস হলে 10 নম্বর, দ্বিতীয় বিভাগ হলে 8 নম্বর, তৃতীয় বিভাগ পাস হলে 6 নম্বর। এই পদে বেলা উচ্চশিক্ষাগত যোগ্যতা থাকলে বাড়তি কোনো সুযোগ পাবেন না। তারপর ক্লার্ক দেখো, এই পদে বেলায় লিখিত পরীক্ষা পাওয়া নম্বর, একাডেমিক স্কোরে পাওয়া নম্বর আর অভিজ্ঞতা নম্বর থেকে মোট 0 পদে দ্বিগুণ প্রার্থীকে ওরাল ইন্টারভিউ, প্রিলিমিনারি মেরিট স্কোর তৈরি করে এর জন্য ডাকা হবে। প্রতিটি ক্যাটাগরির জন্য আলাদা কাট অফ নম্বর থাকবে। প্রিলিমিনারি মেরিট স্কোর ও ওরাল ইন্টারভিউ নম্বর যোগ করে মেধা তালিকা মেরিট তৈরি করা হবে। মেধা তালিকা অনুযায়ী যত শূন্যপদ থাকবে ততজন প্রার্থীর নাম প্যানেলে থাকবে। বাকি প্রার্থীদের নাম ওয়েটিং তালিকায় থাকবে। ওয়েটিং তালিকায় থাকা প্রার্থীদের চাকরি পাওয়ার বিষয়ে কোনো নিশ্চয়তা কিন্তু নেই। গ্রুপ ডি পদের বেলায় লিখিত পরীক্ষা পাওয়া নম্বর, অভিজ্ঞতা পাওয়া নম্বর থেকে মোট 0 পদের দ্বিগুণ প্রার্থীকে ওরাল ইন্টারভিউ, প্রিলিমিনারি মেরিট স্কোর তৈরি করে ডাকা হবে। প্রতিটি ক্যাটাগরির জন্য আলাদা কাট অফ নম্বর থাকবে। প্রিলিমিনারি মেরিট স্কোর ও ওরাল ইন্টারভিউর নম্বর যোগ করে মেধা তালিকা তৈরি করা হবে। মেধা তালিকা অনুযায়ী যত শূন্যপদ থাকবে ততজন প্রার্থীর নাম প্যানেলে থাকবে। বাকি প্রার্থীদের নাম ওয়েটিং তালিকায় থাকবে। ওয়েটিং তালিকায় থাকা প্রার্থীদের চাকরি পাওয়ার বিষয়ে কোনো নিশ্চয়তা নেই। তো দরখাস্ত করবে অনলাইনে 3 নভেম্বর থেকে 3 ডিসেম্বর পর্যন্ত। এইটা হচ্ছে তার ওয়েবসাইট।
তো এই জন্য একটি বৈধ ইমেল আইডি থাকতে হবে। প্রথমে পাসপোর্ট মাপের রঙিন ফটো সিগনেচার 10 থেকে 30 কেবির মধ্যে স্ক্যান করে নেবে। প্রথমে একটি সাদা কাগজের ওপর রঙিন পাসপোর্ট মাপের ফটো সাঁটবে, ঠিক তার নিচে নিজে টানা হরফে সই করবে। এরপর ওই ফটো সিগনেচার সহ একই সঙ্গে জেপিইজি বা জেপিজি ফরম্যাটে স্ক্যান করে নেবে। প্রথমের ওপরের ওই ওয়েবসাইটে গিয়ে ধাপে ধাপে প্রতিটি কলম পূরণ করবে। তারপর যাবতীয় তথ্য দিয়ে আর স্ক্যান করা ফটো সিগনেচার আপলোড করবে। এরপর অ্যাপ্লিকেশান আইডি সহ অ্যাপ্লিকেশান ফর্ম প্রিন্ট করে নেবে। এবার পরীক্ষার ফি বাবদ 400 আর তফসিলি প্রতিবন্ধী হলে 150 টাকা নেট ব্যাঙ্কিং, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ডে জমা দেওয়া যাবে। টাকা জমা দেওয়ার পর সিস্টেম জেনারেট অ্যাপ্লিকেশান ফর্ম প্রিন্ট করে নেবে। আরও বিস্তারিত তোমরা ওয়েবসাইটে পেয়ে যাবে। তো এই আপডেটটা এখানে শেষ হচ্ছে। আমি পরবর্তী আপডেটে যাব। বন্ধুরা তোমরা দেখতে থাকো। যারা নতুন দর্শক আছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে। পরবর্তী আপডেট দেখো, রেলে 3311 অ্যাপ্রেন্টিস নিচ্ছে, যেটা উত্তর পশ্চিম রেলে 2162 আর পূর্ব মধ্য রেলে 1149টি। তো প্রথমে উত্তর পশ্চিম রেলে দেখো, যেটা উত্তর পশ্চিম রেলে বিভিন্ন ডিভিশনে কিন্তু অ্যাপ্রেন্টিস হিসেবে 2162 জন লোক নিচ্ছে। তো কোনো শিক্ষিত পর্ষদ বা বিশ্ববিদ্যালয় থেকে মোট 50% পেয়ে থাকলে, বিস্তারিত দেখব। এই যে তো মাধ্যমিক পাস ছেলেরা এনসিবিটির অনুমোদিত আইটিআই থেকে সংশ্লিষ্ট ট্রেডের সার্টিফিকেট কোর্স পাস হলে ওই 8টি ডিভিশন ওয়ার্কশপের জন্য আবেদন করতে পারো। সংশ্লিষ্ট ট্রেডে আইটিআই কোর্স পাস না হলে আবেদন করবে না। বয়স হতে হবে 2-11-25 হিসেবে 15 থেকে 24-এর মধ্যে, তফসিলি 5 বছর, ওবিসি 3, প্রতিবন্ধী 10 বছর আর প্রাক্তন সমরকর্মী যথারীতি ছাড় পাবে। 1 থেকে 2 বছরের ট্রেনিং হবে। তো এখানে শূন্যপদ দেখো, আজমির জন্য 426টি, এগুলো তোমরা পজ দিয়ে দেখবে। তারপরে বিকানের 475টি, জয়পুর ডিভিশনে 545টি, যোধপুর ডিভিশনে 450টি, তারপরে বিটিসি ক্যারেজ আজমিরে 97টি, বিটিসি লোকো আজমির 68টি, ক্যারেজ ওয়ার্কশপ বিকানের 33টি, ক্যারেজ ওয়ার্কশপ যোধপুর 68টি। তো দেখো 1961 সালের অ্যাপ্রেন্টিস আইন, 62 সালের অ্যাপ্রেন্টিস নিয়ম অনুযায়ী ট্রেনিং হবে। তখন স্টাইপেন্ড পাবে, হোস্টেল নেই, ট্রেনিং শেষে চাকরি পাওয়ার সম্ভাবনা থাকলে কোনো বাধ্যবাধকতা নেই। এই পদের নোটিশ নম্বর এটা তোমরা নোট ডাউন করে রাখবে। তো মাধ্যমিকে পাওয়া নম্বর দেখে, আইটিআই কোর্স পাস সার্টিফিকেট, অন্যান্য প্রমাণপত্র দেখে প্রাথমিকভাবে বাছাই প্রার্থীদের শারীরিক সক্ষমতা পরীক্ষার জন্য ডাকা হবে। কোনো লিখিত পরীক্ষা বা ইন্টারভিউ হবে না। উচ্চ শিক্ষাগত যোগ্যতা থাকলে বাড়তি সুযোগ পাচ্ছ না। মোট শূন্যপদের 1.5 গুণ প্রার্থীকে ডাকা হবে। তো দরখাস্ত করবে অনলাইনে 2 নভেম্বরের মধ্যে। এইটা হচ্ছে ওয়েবসাইট। এই জন্য বৈধ ইমেল আইডি থাকতে হবে আর এইসব প্রমাণপত্র সঙ্গে রাখবে। বয়স, শিক্ষাগত যোগ্যতা, কাস্ট সার্টিফিকেট, ওবিসি সার্টিফিকেট, এছাড়া পাসপোর্ট মাপের রঙিন ফটো 3.5 সেমি, 3.5 সেমি এই মাপে, 20 থেকে 70 কেবি মধ্যে, সিগনেচার 20 থেকে 30 কেবির মধ্যে, জেপিইজি ফরম্যাটে স্ক্যান করবে। তারপর পরীক্ষার ফি বাবদ 100 টাকা ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, নেট ব্যাঙ্কিংয়ে জমা দেবে। তফসিলি প্রতিবন্ধী মহিলাদের ফি লাগবে না। আরও বিস্তারিত তোমরা ওয়েবসাইটে পেয়ে যাবে। তো এই আপডেটটা এখানে শেষ হলো। আমি পরের পার্টের আপডেটে যাব, তোমরা দেখতে থাকো। তো যেটা পরের পার্ট সেটা দেখো, পূর্ব মধ্য রেলে 1149টি। তো নেওয়া হবে কোন ট্রেড দেখো, ডিজেল মেকানিক, ইলেকট্রিশিয়ান, ওয়েন্ডার, মেশিনিস্ট, ফিটার, টার্নার, ওয়ারম্যান। তো এই যে কার্পেন্টার, ইলেকট্রনিক, মেকানিক, পেইন্টার, জেনারেল। তো কারা কোন ট্রেডের জন্য যোগ্য দেখো, কোনো শিক্ষিত পর্ষদ বা বিশ্ববিদ্যালয় থেকে মোট অন্তত 50% নম্বর পেয়ে মাধ্যমিক পাস ছেলেমেয়েরা এনসিবিটির অনুমোদিত আইটিআই থেকে সংশ্লিষ্ট ট্রেডের সার্টিফিকেট কোর্স পাস হলে সেই ট্রেডের জন্য আবেদন করতে পারো। ওপরের ওই ট্রেডে আইটিআই কোর্স পাস না হলে আবেদন করবেন না। বয়স হবে 25-10-25 হিসেবে 15 থেকে 24-এর মধ্যে, তফসিলি 5, ওবিসি 3, প্রতিবন্ধী যথারীতি ছাড় পাবে। সব ট্রেড কিন্তু 1 বছরে। কোন ডিভিশনে কটি শূন্যপদ দেখো, দানাপুর ডিভিশন 675টি। তো এগুলো পজ দিয়ে দেখে নেবে। ধানবাদ ডিভিশন 156টি, পজ দিয়ে দেখে নেবে। পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় ডিভিশন 62টি।
সোনপুর ডিভিশন 47, সমস্তিপুর ডিভিশন 42, প্লান্ট ডিপো আর পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় 29টি, তারপরে গ্যারেজ ওয়ার্কশপ আন্টার 110টি, মেকানিক্যাল ওয়ার্কশপ সমস্তিপুর 28টি, ইলেকট্রিশিয়ান তারপরে হচ্ছে এই পদের বিজ্ঞপ্তি নম্বর এই যে, এটা তোমরা নোট ডাউন করে রাখবে। আর ট্রেনিং শেষে চাকরি পাওয়ার সম্ভাবনা থাকলে বাধ্যবাধকতা থাকছে না। মাধ্যমিকে পাওয়া নম্বর দেখে ITI কোর্স পাশের সার্টিফিকেট অন্যান্য প্রমাণপত্র থেকে প্রাথমিকভাবে বাছাই প্রার্থীদের শারীরিক সক্ষমতার পরীক্ষার জন্য ডাকা হবে। কোনো লিখিত পরীক্ষা বা ইন্টারভিউ হবে না। উচ্চ শিক্ষাগত যোগ্যতা থাকলে বাড়তি সুযোগ পাবে না। মোট শূন্যপদের 1.25 গুণ প্রার্থীকে ডাকা হবে। তো দরখাস্ত করবে অনলাইনে 25 অক্টোবর পর্যন্ত, এটা ওয়েবসাইট। এই জন্য বৈধ ইমেল ID থাকতে হবে। এই জন্য পাসপোর্ট মাপের ফটো সিগনেচার JPEG ফরম্যাটে স্ক্যান করে নেবে। প্রথমের ওপরের ওয়েবসাইটে গিয়ে যাবতীয় তথ্য দিয়ে সাবমিট করলে নাম রেজিস্ট্রেশন হয়ে যাবে। এবার পরীক্ষার ফি বাবদ 100। তফসিলি মহিলা প্রতিবন্ধীদের ফি লাগবে না। টাকা নেট ব্যাঙ্কিং, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড বা UPI-তে জমা দেবে। টাকা জমা দেওয়ার পর সিস্টেম জেনারেট অ্যাপ্লিকেশন ফর্ম প্রিন্ট করে নেবে। আরও বিস্তারিত ওয়েবসাইটে পেয়ে যাবে। এই আপডেটটা এখানে শেষ হলো। আমি পরবর্তী আপডেটে যাব। নতুন দর্শক যারা আছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, সঙ্গে থাকবে। পরে একটা খবর দেখো, দিল্লি পুলিশে 509 হেড কনস্টেবল নিচ্ছে। তো হেড কনস্টেবল মিনিস্ট্রিয়াল পদে 509 জন ছেলে মেয়ে নিচ্ছে। পশ্চিমবঙ্গ সহ সারা ভারতের প্রার্থীরা আবেদন করতে পারো। যে কোনো শাখায় উচ্চ মাধ্যমিক পাস ছেলে মেয়েরা আবেদন করতে পারে ইংরেজি টাইপিংয়ে। তো এই যে 30টি শব্দ তোলার গতি থাকতে হবে। বয়স হতে হবে 1/7/25 হিসেবে 18 থেকে 25-এর মধ্যে, অর্থাৎ জন্ম তারিখ 2/7/2000 থেকে 1/7/2007-এর মধ্যে। তফসিলি 5 বছর, OBC 3 বছর। বিধবা বিবাহ মহিলারা পুনর্বিবাহ না করে থাকলে 5 বছর। প্রাক্তন সমরকর্মী বিভাগীয় প্রার্থী যথারীতি ছাড় পাবে। একমাত্র কেন্দ্রীয় তালিকা ও দিল্লি সরকার তালিকাভুক্ত OBC-রা যারা তারা বয়সে 3 বছর ছাড় পাবে। ওই তালিকার বাইরে যারা তারা কোনো ছাড় পাবে না। তো শরীরের মাপজোক হবে ছেলেদের বেলায় 165, তফসিলি উপজাতি পার্বত্য এলাকার বাসিন্দাদের বেলায় 160 সেমি। বুকের ছাতি হবে না ফুলিয়ে 78, ফুলিয়ে 82 সেমি। তফসিলি উপজাতি পার্বত্য এলাকার বাসিন্দারা বুকের ছাতিতে 4 সেমি ছাড় পাবে। শরীরের মাপজোক হতে হবে। মেয়েদের বেলায় 157 আর পার্বত্য এলাকা হলে 155। দৃষ্টিশক্তি হবে চশমা ছাড়া 2 চোখে 6/12। ভালো স্বাস্থ্য, রোগমুক্ত শরীর থাকতে হবে। শরীরে কোনো কঠিন রোগ থাকলে যোগ্য নন। মূল মাইনে কিন্তু 25,500 থেকে 81,100 টাকা। শূন্যপদ 509টি। আর প্রার্থী বাছাই করবে স্টাফ সিলেকশন কমিশন, হেড কনস্টেবল আর ইন দিল্লি পুলিশ এক্সামিনেশন 2025-এর মাধ্যমে। প্রার্থী বাছাইয়ের জন্য প্রথমে কম্পিউটার বেস পরীক্ষা হবে। এই পরীক্ষা হবে ডিসেম্বর-জানুয়ারি মাসে। পুরো ভারতের এই সমস্ত কেন্দ্রে হবে। এগুলো তুমি পজ দিয়ে দেখে নেবে। তো দেখো, অবজেক্টিভ মাল্টিপল চয়েস টাইপের প্রশ্ন হবে কিন্তু 100 নম্বর 100টি। এই তো 4টে পার্টে। জেনারেল অ্যাওয়ারনেস 20 নম্বরে 20টি, কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড বেসিক অ্যারিথমেটিক স্কিল 20 নম্বরে 20টি, জেনারেল ইংলিশ ইন্টেলিজেন্স 25 নম্বরে 25টি, ইংলিশ ল্যাঙ্গুয়েজ 25 নম্বরে 25টি, কম্পিউটার ফান্ডামেন্টাল, এক্সেল, ওয়ার্ড, কমিউনিকেশন, ইন্টারনেট, ওয়েব ব্রাউজার ইত্যাদি বিষয়ে 10 নম্বরে 10টি প্রশ্ন। সময় থাকবে 90 মিনিট। এই পরীক্ষায় নেগেটিভ মার্কিং আছে। প্রতিটি ভুলের জন্য 0.25 নম্বর কাটা হবে। প্রশ্ন হবে ইংরেজিতে। পরীক্ষা সফল হলে শারীরিক মাপজোক পরীক্ষা, সক্ষমতা পরীক্ষা, এই পরীক্ষা নেবে দিল্লি পুলিশ কর্তৃপক্ষ। তো শারীরিক সক্ষমতা পরীক্ষায় থাকবে ছেলেদের বেলায় 30 বছর বয়স পর্যন্ত। ছেলেদের বেলায় থাকবে 7 মিনিটে 1600 মিটার দৌড়, 12.5 ফুট লং জাম্প, 3.5 ফুট হাই জাম্প। 30 থেকে 40 বছর বয়স পর্যন্ত ছেলেদের বেলায় 8 মিনিটে 1600 মিটার দৌড়, 11.5 ফুট লং জাম্প, 3 ফুট 3 ইঞ্চি হাই জাম্প। 40 বছরের বেশি বয়স পর্যন্ত ছেলেদের বেলায় থাকবে 9 মিনিটে 1600 মিটার দৌড়, 10.5 ফুট লং জাম্প, 3 ফুট হাই জাম্প। তো শারীরিক সক্ষমতা পরীক্ষা মেয়েদের বেলায় 30 বছর বয়স পর্যন্ত মেয়েদের বেলায় 5 মিনিট 800 মিটার দৌড়, 9 ফুট লং জাম্প, 3 ফুট হাই জাম্প। 30 থেকে 40 বছর পর্যন্ত মেয়েদের বেলায় 6 মিনিটে 800 মিটার দৌড়, 8 ফুট লং জাম্প, 2 ফুট 6 ইঞ্চি হাই জাম্প। 40 বছর বেশি যারা তাদের বেলায় 7 মিনিটে 800 মিটার দৌড়, 7 ফুট লং জাম্প, 2 ফুট 3 ইঞ্চি হাই জাম্প।
দৌড়ে সফল হলে তবে লং জাম্প ও হাই জাম্পের পরীক্ষা হবে। এই পরীক্ষার সংক্রান্ত তথ্য এই ওয়েবসাইটে পাবে। এই পরীক্ষায় কোনো ইন্টারভিউ নেই। লিখিত পরীক্ষায় একাধিক প্রার্থী একই নম্বর পেয়ে থাকলে সেক্ষেত্রে প্রথমে তৃতীয় পার্ট, তারপর দ্বিতীয় পার্ট, তারপর জন্ম তারিখ, বেশি বয়সের প্রার্থী অগ্রাধিকার পাবে। তারপর নামের বর্ণমালা অনুযায়ী প্রথম দিকের প্রার্থীর অগ্রাধিকার পাবে। এনসিসি সার্টিফিকেট থাকলে বোনাস নম্বর পাবে। দরখাস্ত করবে অনলাইনে 20 অক্টোবর পর্যন্ত এই ওয়েবসাইটে। তো এর জন্য বৈধ ইমেল আইডি থাকতে হবে। এছাড়া পাসপোর্ট মাপের ফটো জেপিইজি ফরম্যাটে 20 থেকে 50 কেবির মধ্যে স্ক্যান করে নেবে। ফটো তোলার সময় টুপি পরবে না, আর দুটি চোখ পরিষ্কার দেখা যেতে হবে। ফটো তোলার সময় তারিখ লিখে ফটো তুলবে। প্রথমে ওই অপর ওয়েবসাইটে গিয়ে যাবতীয় তথ্য দিয়ে সাবমিট করলে নাম রেজিস্ট্রেশন হয়ে যাবে। তখন রেজিস্ট্রেশন আইডি ও পাসওয়ার্ড পাবে। এবার পরীক্ষার ফি বাবদ 100 টাকা নেট ব্যাঙ্কিং, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ভীম ইউপিআইতে জমা দিতে পারো 21 অক্টোবরের মধ্যে। সব ক্ষেত্রে মহিলা, তফসিলি ও প্রাক্তন সমরকর্মীদের ফি লাগবে না। প্রতিবন্ধীরা আবেদন করবেন না। আরও বিস্তারিত তোমরা ওয়েবসাইটে পেয়ে যাবে। তো এই আপডেটটা এখানে শেষ হচ্ছে। আমি পরবর্তী আপডেটে যাব বন্ধুরা, তোমরা দেখতে থাকো। ভালো লাগলে একটা লাইক দিয়ে যেও, আর নতুন দর্শকরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে। এখানে একটা কলকাতায় 132টি আইটিআই কোম্পানিতে 36,211 এআই বেস গ্রাফিক ডিজাইনার। তো এই বিষয়তে 4 নম্বর পাতা আছে। আমি স্ক্রল ডাউন করে দিলে তখন তোমরা পজ দিয়ে দেখে নেবে। পরে খবর দেখো, রেলে 2570 জুনিয়র ইঞ্জিনিয়ার অ্যাসিস্ট্যান্ট নিচ্ছে, যেটা কলকাতা, মালদা, শিলিগুড়ি, গুয়াহাটি এই সমস্ত বিভিন্ন জোন আছে। তোর বিস্তারিত দেখব। তো এই যে আছে। তো এখানে বিভিন্ন জনের মাধ্যমে ডিপো ম্যাটেরিয়াল সুপারিনটেন্ডেন্ট, কেমিক্যাল অ্যান্ড মেটালজিক্যাল অ্যাসিস্ট্যান্ট, কেমিক্যাল সুপারভাইজার, রিসার্চ অ্যান্ড মেটালজিক্যাল সুপারভাইজার, রিসার্চ পদে 2570 জন ছেলে মেয়ে নেওয়া হচ্ছে। ভারতীয় রেল মন্ত্রক এক বিজ্ঞপ্তিতে জানায় দরখাস্ত নেওয়া হবে 31 অক্টোবর থেকে 30 নভেম্বর পর্যন্ত। ইঞ্জিনিয়ারিংয়ের ডিপ্লোমা কোর্স পাশরা জুনিয়র ইঞ্জিনিয়ার, ডিপো ম্যাটেরিয়াল সুপারিনটেন্ডেন্ট পদের জন্য যোগ্য। দৃষ্টিশক্তি A3, C1, B1 ওপরের সব পদের বেলায় বয়স হতে হবে 1/1/26 হিসেবে 18 থেকে 33-এর মধ্যে। তফসিলি 5 বছর, ওবিসি 3 বছর, বিধবা, বিবাহ বিচ্ছিন্ন মহিলারা, প্রতিবন্ধী আর রেলের কর্মী, প্রাক্তন সমরকর্মী যথারীতি ছাড় পাবে। শূন্য পদ ও মূল মাইনে জুনিয়র ইঞ্জিনিয়ার, ডিপো ম্যাটেরিয়াল সুপারিনটেন্ডেন্ট, কেমিক্যাল মেটালজিক্যাল অ্যাসিস্ট্যান্ট পদে শূন্য পদ 2570টি, মূল মাইনে 35,400 টাকা। এই পদের বিজ্ঞপ্তি নম্বর হচ্ছে এই যে। প্রার্থী বাছাই পরীক্ষার সব রেলওয়ে রিক্রুট বোর্ডের বেলায় প্রার্থী বাছাইয়ের জন্য প্রথমে অনলাইন সিভিটি টেস্ট হবে। দরখাস্ত করবে সংশ্লিষ্ট রেলওয়ে রিক্রুট বোর্ডের মাধ্যমে। কোন রেলওয়ে রিক্রুট বোর্ডে কটি শূন্যপদ তার বিস্তারিত তথ্য কর্মসংস্থানে সময় মতো কিন্তু দেওয়া হবে। তো আমি পরবর্তী আপডেটে যাব, তোমরা দেখতে থাকো। একটা খবর দেখো, রেলে গ্রুপ ডি পদের পরীক্ষা কিন্তু পিছোতে পারে, ঠিক আছে। তো এই পরীক্ষাটা পিছোতে পারে, এর বিস্তারিত 6 নম্বর পাতায় আছে। আমি স্ক্রল ডাউন করে দেবো, তখন দেখে নিও। তারপরে দেখো, DRDOতে 299 জন অ্যাপ্রেন্টিস নিচ্ছে, যেটা কেন্দ্রীয় সরকারি সংস্থা ডিফেন্স রিসার্চ সংস্থা অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন DRDO এর অধীন। ডক্টর APJ আব্দুল কালাম মিসাইল কমপ্লেক্স ট্রেড অ্যাপ্রেন্টিস ট্রেনিং টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিস গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস হিসেবে 195 জন, ইন্টিগ্রেটেড টেস্ট রেঞ্জ টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিস ও গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস হিসেবে 54 জন, প্রুফ অ্যান্ড এক্সপেরিমেন্টাল এস্টাবলিশমেন্ট টেকনিশিয়ান নেওয়া হবে। বিস্তারিত দেখবো একটু। তো এই যে আছে। তো দেখো, ডক্টর APJ আব্দুল কালাম মিসাইল কমপ্লেক্স 195 জন অ্যাপ্রেন্টিস, যেটা কেন্দ্রীয় সরকারি সংস্থা ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন DRDO এর অধীন। APJ আব্দুল কালাম মিসাইল কমপ্লেক্স ট্রেড অ্যাপ্রেন্টিস টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিস গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস হিসেবে 195 জন লোক নিচ্ছে। তো কারা কোন পদের জন্য যোগ্য দেখো। ট্রেড অ্যাপ্রেন্টিস ITI নেওয়া হবে এইসব ট্রেডে, এগুলো তোমরা পজ দিয়ে দেখে নেবে। তারপর টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিস ডিপ্লোমা ট্রেনিং, গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস। তো দেখো, 12 মাসের ট্রেনিং, কেন্দ্রীয় সরকার নিয়ম অনুযায়ী মাসে স্টাইপেন্ড পাবে। বয়স হতে হবে 1/9/25 হিসেবে ন্যূনতম 18, আর 21, 22, 23, 24, 25 সালের পরীক্ষায় সফল হয়ে থাকতে হবে।
এই পদের বিজ্ঞপ্তি নম্বর, এটা নোট ডাউন করে রাখবে। প্রার্থী বাছাই হবে মেধার ভিত্তিতে। লিখিত পরীক্ষা ইন্টারভিউয়ের মাধ্যমে সার্টিফিকেট ভেরিফিকেশনের সময় যাবতীয় প্রমাণপত্রের মূল কপি ও ফর্ম কপি নিয়ে যাবে। আগ্রহী প্রার্থীদের প্রথমে অ্যাপ্রেন্টিস হিসেবে নাম নথিভুক্ত করতে হবে 26 অক্টোবরের মধ্যে। গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস, ডিপ্লোমা অ্যাপ্রেন্টিসের বেলায় এটা হচ্ছে ওয়েবসাইট, আর ট্রেড অ্যাপ্রেন্টিসের বেলায় এইটা ওয়েবসাইট। তো এই জন্য বৈধ ইমেল আইডি থাকতে হবে, তখন যাবতীয় প্রমাণপত্র স্ক্যান করে নেবে। এবার ওপরের ওয়েবসাইটে গিয়ে যাবতীয় তথ্য দিয়ে আর স্ক্যান করা প্রমাণপত্র আপলোড করলে নাম সাবমিট হয়ে যাবে। তারপর সিস্টেম জেনারেট অ্যাপ্লিকেশান প্রিন্ট করে রাখবে। আরও বিস্তারিত ওয়েবসাইট এই যে এখানে পাবে। তারপর দেখো ইন্টিগ্রেটেড টেস্টে রেঞ্জ 54 অ্যাপ্রেন্টিস। তো প্রথমে দেখো টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিস, ডিপ্লোমা ট্রেনিং, এগুলো পজ দিয়ে দেখবে, ঠিক আছে। তারপর গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস ট্রেনিং, বিই বা বিটেক, এগুলো একটু পজ দিয়ে দেখে নেবে। তারপর ইনস্ট্রুমেন্টাল অ্যান্ড ইলেকট্রনিক্স, যেটা রোবোটিক্স, এই সমস্ত এগুলো পজ দিয়ে দেখে নেবে। তো দেখো ওপরে সব ক্ষেত্রে বয়স হতে হবে আগের মতো, ওপরের মতো। স্টাইপেন্ড মাসে 9,000 টাকা। তো ওপরে সব ক্ষেত্রে তফসিলি 5 বছর, ওবিসি 3 বছর ছাড় পাবে। ট্রেনিংয়ের সময় স্টাইপেন্ড পাবে। 2020 সালের পর পাস হয়ে থাকতে হবে, 12 মাসের ট্রেনিং। আর এই পদের বিজ্ঞপ্তি নম্বর এই যে প্রার্থী বাছাই লিখিত পরীক্ষা ইন্টারভিউয়ের মাধ্যমে। এরপর সার্টিফিকেট ভেরিফিকেশনের সময় যাবতীয় প্রমাণপত্রের মূল ও ফর্মের কপি নিয়ে যাবে। আগ্রহী প্রার্থীদের প্রথমে অ্যাপ্রেন্টিস হিসেবে নাম নথিভুক্ত করতে হবে। গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস, ডিপ্লোমা অ্যাপ্রেন্টিসের বেলায় নাম নথিভুক্ত করতে হবে এই ওয়েবসাইটে। আর আইটিআই অ্যাপ্রেন্টিস ট্রেডের বেলায় এই ওয়েবসাইটে। এবার দরখাস্ত করবে নির্দিষ্ট ফর্ম পাবে তোমরা এই ওয়েবসাইট থেকে। দরখাস্ত করার খামের ওপর এটা লিখতে হবে, পাঠাতে হবে এই ঠিকানায়। তারপর দেখো প্রুফ অ্যান্ড এক্সপেরিমেন্টাল এস্টাবলিশমেন্ট 50 অ্যাপ্রেন্টিস নিচ্ছে। টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিস, ডিপ্লোমা ট্রেনিং, এগুলো পড়ে নেবে। গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস ট্রেনিং, বিই বা বিটেক। তো এই পদের বিজ্ঞপ্তি নম্বর কিন্তু এই যে। তো প্রার্থী বাছাই হবে মেধার ভিত্তিতে। সার্টিফিকেট ভেরিফিকেশনের সময় যাবতীয় প্রমাণপত্রের মূল ও ফর্মের কপি নিয়ে যাবে। আগ্রহী প্রার্থীদের অ্যাপ্রেন্টিস হিসেবে নাম নথিভুক্ত করতে হবে। গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস, ডিপ্লোমা অ্যাপ্রেন্টিস এই ট্রেডের বেলায় এই ওয়েবসাইটে অ্যাপ্লিকেশন করবে। দরখাস্ত করবে নির্দিষ্ট ফর্ম পাবে তোমরা এই ওয়েবসাইট থেকে। পূরণ করা দরখাস্ত ইমেল পাঠাতে হবে 19 অক্টোবরের মধ্যে এই ইমেল আইডিতে, ঠিক আছে। তো এই আপডেটটা এখানে শেষ হলো। আমি নেক্সট আপডেটে যাব, তোমরা দেখতে থাকো। আর যারা নতুন দর্শক আছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, সঙ্গে থাকবে, বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। তো মেন আপডেট এগুলো ছিল বন্ধুরা। বাকি আমি স্ক্রল ডাউন করে দিচ্ছি, তোমাদের যার যেখানে প্রয়োজন তোমরা পজ দিয়ে দেখে নিতে পারবে। আমি ধীরে ধীরে স্ক্রল ডাউন করে দিচ্ছি। সামনে দেখো অনেক পরীক্ষা আছে, স্কুলে প্রচুর ভ্যাকান্সি আছে, রেলে আছে। তো তোমরা মন দিয়ে পড়াশোনাটা চালিয়ে যাও। লক্ষ্যমাত্রা একটা স্থির করে সেই মতো পড়াশোনাটা করো। পড়াশোনায় কোনো ফাঁকি দিও না। বয়সটা চলে গেলে কিন্তু আর আসবে না ফিরে। তো মন দিয়ে পড়াশোনাটা করো, দেখবে সফলতা আসবেই। তো এখানে রেলের গ্রুপ ডি পদের 1 সেট কোশ্চেন আনসার আছে। এটা তোমরা অবশ্যই একবার রিডিং দেবে, একবার করে করার চেষ্টা করবে। এখানে দেখো সাধারণ জ্ঞানের উপরে 1 সেট দেওয়া আছে। তো জিকেটা তোমাদের আপডেট থাকবে, একবার করে অবশ্যই রিডিং পড়বে। তো এই ছিল বন্ধুরা মেন আপডেট। তো সকলের কাছে আবেদন করব যে তোমরা প্রত্যেকে একটা ভালো মনের মানুষ হওয়ার চেষ্টা করো, প্রত্যেককে হেল্প করার চেষ্টা করো, উপকার করার চেষ্টা করো। তো ভিডিওটি এখানে শেষ করছি বন্ধুরা, সকলকে ধন্যবাদ।